মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিস্কোথেক। জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে, সাথে লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল। আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ। গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট। মুর্শিদাবাদের নওদায় বিরোধী শিবিরে ভাঙন, শাসক দলে যোগদান বিরোধী 7 পঞ্চায়েত সদস্যের। লোকসভা ভোটের প্রাক মুহূর্তেই যোগদানকে ঘিরে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব। ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা। যত্ন সহকারে ফেকো সার্জারি, চোখের চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা করা হয়। রয়েছে লেজার থেরাপি, মাইক্রো সার্জারির সুবিধা। ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। লোকসভা ভোটের আগে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় বিরোধী শিবিরে ভাঙন ধরালো তৃণমূল। নওদার রায়পুর অঞ্চলের 7 নম্বর পঞ্চায়েত সদস্য ও একজন পঞ্চায়েত সমিতির সদস্য যোগ দিলেন তৃণমূলে। গত পঞ্চায়েত ভোটে এই পঞ্চায়েত বিরোধীরা একত্রিত হয়ে বোর্ড গঠন করে। প্রধান হল কংগ্রেসের তহিদুল মণ্ডল। সম্প্রতি তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। রবিবার সন্ধ্যায় বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারের হাত ধরেই তৃণমূলে যোগদান করেন রায়পুর পঞ্চায়েতের 7 জন পঞ্চায়েত সদস্য এবং নওদা পঞ্চায়েত সমিতির কংগ্রেসের একজন সদস্য। না, নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ মোতাবেক গোটা বাংলায় যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যোগদান চলছে, মুর্শিদাবাদ জেলাও তার ব্যতিক্রম নয়, বহরমপুর সাংগঠনিক জেলাও তার ব্যতিক্রম নয়। এখানকার উন্নয়ন, এখানকার পরিষেবা, এখানকার মানুষের পাশে থাকা, সব মিলিয়ে আমাদের বুথের নেতৃত্ব থেকে জেলা নেতৃত্ব পর্যন্ত, একজন গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের বিধায়ক এমপি পর্যন্ত গোটা বছর, সারা বছর মানুষের সাথে থেকে, পাশে থেকে উন্নয়ন এবং পরিষেবা পৌঁছে দিচ্ছে। তারই ফলস্বরূপ হিসাবে আমিও একদিন যোগদান করেছিলাম এই তৃণমূল কংগ্রেস দলে। একইভাবে আজকেও নওদা ব্লকের রায়পুর অঞ্চলের 4 জন কংগ্রেসি মেম্বার, তার মধ্যে 3 জন গ্রাম পঞ্চায়েত, একজন পঞ্চায়েত সমিতি। সংহতি দিবসের দিন প্রধান জয়েন করেছে, বিজেপির 2 জন, আরএসপির একজন নির্দল। তাই তো হাবিব, সবাই কিন্তু আজকে যোগদান করেছে। এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, আমাদের জেলার মিটিং চলছিল। এদিন 7 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 3 জন কংগ্রেসের, 2 জন বিজেপি, একজন আরএসপি ও একজন নির্দলের পঞ্চায়েত সদস্য যোগদান করেন। তৃণমূল নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে রায়পুর পঞ্চায়েত বিরোধী শূন্য হয়ে গেল। অ্যাকচুয়ালি পঞ্চায়েতটা ছিল আমাদের হাতের বাইরে। এখানে আরএসপি, সিপিএম, বিজেপি, কংগ্রেস মিলিয়ে এই পঞ্চায়েত তারা সংখ্যাগরিষ্ঠতা করেছিল 15 এবং আমাদের ছিল 10। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিজয়া সম্মেলনী করেছি নওদায়। সেই বিজয়া সম্মেলনীতে আমাদের ডলি মণ্ডল এবং রীনা দাস, একটা কংগ্রেস একটা বিজেপি থেকে আমাদের মাঝে যোগদান করে। পঞ্চায়েত সমিতি আমাদের 2টো ছিল, সেই নিরিখে আমাদের সংখ্যাগরিষ্ঠতা সেখানে প্রকাশ পায়। পরে পঞ্চায়েত প্রধান তিনি তহিরুদ্দিন মণ্ডল নিজেই আমাদের মাঝে সংহতি দিবসের দিনে যোগদান তিনি করেছেন জেলা সভাপতির হাত থেকে পতাকা নিয়ে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে সেই পঞ্চায়েতের বাকি একটা পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বাকি গ্রাম পঞ্চায়েত সমস্ত মেম্বাররা তারা নিজেদের থেকে আমাদের সাথে যোগাযোগ করে এবং তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করার ইচ্ছা প্রকাশ করে। আমরা আজকের দিনটিকে বেছে নিয়েছিলাম, কেন কি জেলায় মিটিং ছিল, জেলা সভাপতি তার হাত দিয়ে আমরা চেয়েছিলাম যে তারা দলে যোগদান করুক। মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই যোগদান বলে জানান যোগদানকারীরা। কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু দিদির সমস্ত স্কিম দেখে আমরা অনুপ্রাণিত হয়ে এলাকার কাজ করার জন্য আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। যদিও এই যোগদানকে আমল দিতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের দাবি, বিজেপির সুবিধা করতেই এই যোগদান। দলত্যাগীরা দল বদলুদের হাতে পতাকা ধরেছে। যিনি ধরাচ্ছেন তিনিও এক দল বদলু, আর যাদেরকে ধরাচ্ছেন তারাও এক দল বদলু। বাংলায় কথা আছে, কয়লা ধুলে ময়লা যায় না। স্বাভাবিক কারণে তৃণমূলের নেত্রী যতই মুখে লম্বা চওড়া কথাবার্তা বলুক, ইন্ডিয়া জোটের নেত্রী সাজুক, স্বভাব কখনো তার দলের পাল্টাবে না।